শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, চন্দানীর সাতকাহনে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 7টা। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। সকালবেলায় আমি স্নান টান করে চলে এসেছি কিন্তু ছাদে। এখন আমার ছাদ বাগানের গাছ থেকে সব ফুল তুলে নিচ্ছি। আর আমার ছাদ বাগানে মোটামুটি যা ফুল হয়, আমার কিন্তু ঘরে যা ঠাকুর আছে পুজো হয়েই যায়। তবে হ্যাঁ, একটু অবশ্য কিনতে হয় বাজার থেকে। যাই হোক, যেমন গাঁদা ফুল আমার ছাদে নেই, সেটা বাজার থেকে কিনে আনতে হয়। আর এদিকে সকালবেলা এদিকে আজকে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, কারণ মেঘ আছে আকাশে, রোদ নেই এক ফোঁটা। আর হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, অবশ্য হালকা 2-4 ফোঁটা বৃষ্টি হচ্ছে। তবে সারাদিনই মনে হচ্ছে বৃষ্টি থাকবে। যাই হোক, আমি এখন আমার গাছের ফুলগুলো সব তুলে নিচ্ছি। আমার ফুল তোলা হয়ে গেছে। এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে, পুজোটা সেরে নিচ্ছি। আর আজ কিন্তু আমার একটা বিশেষ দিন, মানে আমার কাছে, কারণ আজ আমাদের রিমনের জন্মদিন। আজ সারাদিন আমরা রিমনের জন্মদিনটা কিভাবে কাটাবো, কি করছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এদিকে দেখো, আমার কিন্তু পুজো হয়ে গেছে, পুজোটা দিয়ে নিলাম। পুজো দেওয়ার পর এবার আমি এখন একটু ঘিয়ের প্রদীপ জ্বেলে দিচ্ছি। আমি রিমন যারই জন্মদিন হোক না কেন, 2টো ঘিয়ের প্রদীপ জ্বালি, 2 ভাইয়ের নামে, 2 ভাইয়ের দীর্ঘজীবন কামনা করে 2টো প্রদীপ জ্বেলে দিই। আজও তাই করলাম, দুজনের দীর্ঘজীবন কামনা করে 2টো ঘিয়ের প্রদীপ জ্বেলে ঠাকুরকে একটু আরতি করে তারপর প্রণাম করে আমি আমার পুজোটা সারলাম। এদিকে পুজো হয়ে গেছে। পুজো হয়ে যাওয়ার পর আর আজকে তো সারাটা দিনই ব্যস্ততা চলবে, যা বুঝতেই পারছো। তাই তাড়াতাড়ি করে চলে এলাম রান্নাঘরে। এরপর জলখাবারের ব্যবস্থা আছে। আর আজকে জন্মদিন, একটু তো জলখাবারটাও স্পেশাল দিতে হবে। যাই হোক, জলখাবার খাওয়া হয়ে গেছে। এবার চলে এসেছি, বাঙালির জন্মদিন মানেই কিন্তু আমাদের পায়েস হচ্ছে আমাদের যে কোনো শুভ কাজেই লাগে, তাই পায়েসটা তো করতেই হবে। এদিকে আমি পায়েস বসিয়ে দিয়েছি, এখন আমার পায়েস হচ্ছে। আর এদিকে অবশ্য এত ব্যস্ততার মধ্যে একটু ব্যস্ততা কম আছে আমার আজ, কারণ আমাকে কিন্তু আজ রান্না করতে হবে না। আজকে জন্মদিনে যা আইটেম হয়েছে সবটাই কিন্তু রান্না করেছে রিরো। আর এইদিকে দেখো, রিরো রান্না করেছে বলতে আজকে রান্না করেনি, রিরো কিন্তু গতকাল রাত থেকে রান্নাটা শুরু করেছে। কারণ রিরো জানে যে রিরো রান্না করলে, এবেলা রান্না করলে ওবেলা সবাইকে খেতে হবে। তাই রিরো রাত্রিবেলায় রান্না শুরু করে দিয়েছে। আর রাত কটায় রিরো রান্না বসিয়েছে তোমাদের দেখাচ্ছি, ঘড়িটা একটু দেখতেই পাবে সামনে। এখন বাজে রাত 1:10। রিরো এখন রান্না বসিয়েছে 1:10-এ। রিরো এখন বেরেস্তা ভাজছে। রিরো করবে মাটন বিরিয়ানি আর চিকেন ভর্তা। আর রিরোর কিন্তু এই রান্নাটা শেষ হতে হতে সকাল 6:30 হয়ে গেছিলো। তবে রিরো কিন্তু রান্নাটা খুব ভালো করে, আর 2টো রান্নাই কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আর আজকে আমাদের জন্মদিনের মেনুটাও তোমাদের একটু বলে দিই। আজকে হচ্ছে মাটন বিরিয়ানি, চিকেন ভর্তা, আর আমি করেছি হচ্ছে ফিশ চপ, সাথে আছে স্যালাড আর পায়েস। এই হচ্ছে আমাদের আজকের জন্মদিনের মেনু। যাই হোক, আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এখন দুপুরবেলা রিবনের জন্য খাবার দাবার সমস্ত রেডি করে একটু আশীর্বাদ দিতে হয়, সেই আশীর্বাদ দেওয়ার জন্য আমরা এখন বসে গেলাম। এখন চলছে আমাদের আশীর্বাদ। শাকটা তো ভেঙে যাচ্ছে। তুই আশীর্বাদ দিবি না? তুই আশীর্বাদ দিস। একটু বসে নে, ক্যামেরাতে আনতে পারছি না তো। প্রণাম কর। আরে এটা ছোঁয়া, আগুনটা ছোঁয়া, আগুন ছোঁয়া। তুই আশীর্বাদ কমপ্লিট করে প্রণাম করাই। আগে প্রণাম দিবি, ফ্যানটা চালিয়ে এইভাবে আশীর্বাদ করি। পিঙ্কি করে জাতা নেয়, যে সুপুরি কাটার জাতা, আঙুলে ছোঁয়ায়।
এরপরে মারি তুই। আমায় মারছিস কেন? বুঝতে পারছিস তো? প্রতি বছর ওদের দু ভাইয়ের যে যারই জন্মদিন হোক না কেন দুজনকেই সুন্দর করে গুছিয়ে খাবার দিয়ে আশীর্বাদ করা হয় দুজনকেই একসাথে। কিন্তু এবছর আর রিরো আশীর্বাদ করার জন্য বসলো না, বললো না আমি এখন বড় হয়ে গেছি, আমি বসবো না, আমি আবার ভাইকে আশীর্বাদ করব। যাই হোক, ওই জন্য রিমনকে একাই আশীর্বাদ করা হলো। আর এদিকে দেখতে পাচ্ছ রিমন এখন খাচ্ছে, আর রিরো রিমনের পাতের থেকে নিয়ে খাচ্ছে। এটা কিন্তু রিরোর ছোটোবেলার অভ্যাস। রিরো কিন্তু এখনও প্রতিদিন ভাইয়ের থালার থেকেও না খেলে নাকি ওর খাবার পেট ভরে না। এটা ওর ছোটোবেলার অভ্যাস, এখনও খায়। তবে আজকে যে রিমনের জন্মদিন, আজকের দিনটাও কিন্তু আর বাদ দেয়নি। কিছু করার নেই, যার যেটা অভ্যাস সেটা তো মানতেই হবে। আর এদিকে আমি সবাইকে এখন একে একে খেতে দিয়ে দিলাম। প্রথমে টেবিলে দিয়ে দিলাম আমার ভাগ্নি, আর এদিকে বিক্রম। আমার ভাগ্নি রিসেন্টলি পা ভেঙেছে, ও হাঁটাচলা করতে পারে না, সেই জন্য ওকে টেবিলে দিতে হলো। আর বিক্রমও নিচে বসতে পারে না, তাই বিক্রমও টেবিলে বসে গেল। ওরা দুজন টেবিলে খাচ্ছে, আর অন্যান্যরা কিন্তু সবাই রিমনের সাথে মেঝেতে বসে খাচ্ছে। ওরা বেশ খেতে বসেছে, আমি একটু পরিবেশন করছি সুন্দর করে ওদেরকে। এদিকে খাওয়া দাওয়া চলছে। আগে যেমন ছোটোবেলায় জন্মদিন বলতে ছিল বেলুন টেলুন ফুলিয়ে খুব সুন্দর করে একটা জন্মদিন পালন করা হতো। এখন আর সেইভাবে জন্মদিনের অনুষ্ঠানটা পালন করা হয় না, আর এখন বড়ও হয়ে গেছে। সেই জন্য আর আজকের জন্মদিনের অনুষ্ঠান মানে যাদের ছাড়া রিরো রিমনের এক মুহূর্ত চলে না, যাদের সকাল সন্ধ্যা, যাদের সঙ্গে ওদের ওঠা বসা, তাদেরকে নিয়েই আজকের এই অনুষ্ঠান। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন একটু কেক কাটা হবে সবাই মিলে। আর কেক কাটার আগে রিডো আর এই যে সুজন, দুজনের দুষ্টুমি দেখো। দুজনে এখন একটা মোম জেলে স্প্রে করে আগুন জ্বালছে, এই চলছে ওদের দুষ্টুমি। এবার ওদের দুষ্টুমি শেষ, আর ওইদিকে আমাদের কেকও রেডি। এখন আমাদের বার্থডে বয় কেক কাটবে। এই কেক কাটা দিয়েই কিন্তু আমাদের আজকে জন্মদিনের অনুষ্ঠান শেষ হলো। আর আজ রিমনের জন্মদিনের সমস্ত কিছুই কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর এতক্ষণ ভিডিওটার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে শুভ সন্ধ্যা।